নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। আজ আমি তৈরি করছি সর্ষে পাবদা। এই সর্ষে পাবদা তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলের মধ্যে 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তেলটা খুব ভালো করে নাড়াচাড়া করে এই ধোঁয়া ওঠা গরম করে নেওয়ার পরেই আমি মাছটা দেব। তেলের মধ্যে হলুদ দিলে কি হয়, মাছ ভাজার সময় যে তেল ছিটকোয় সেভাবে গায়ে তেল ছিটকোবে না। আর এই মাছটা ভাজার সময় অল্প অল্প পরিমাণ দিয়ে ভাজতে হবে। এই মাছটা খুবই নরম, তাই পরিমাণে কম দিয়েই ভেজে নিলে খুব ভালো হয়। 20 মিনিট আগে লবণ, হলুদ আর সামান্য পরিমাণ সরিষার তেল মেখে মাছটা রেখে দিয়েছিলাম। এপিঠ ওপিঠ লাল লাল করে মাছটা ভেজে নিব। খুব বেশি মুচমুচে হবে না, হালকা লাল করে মাছটা ভাজলে মাছের স্বাদটা এই ঝালের মধ্যে অপূর্ব সুন্দর থাকে। পাবদা মাছগুলোকে ঠিক এইভাবে ভেজে আমি তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পরে আঁচ একদম কমিয়ে দেব। দিয়ে অল্প সময়ের জন্য এইভাবে একবার নাড়াচাড়া করে নিব। তারপরেই আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো আর সাদা সরিষার বাটা। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। কষানোটা ততক্ষণই হবে সমস্ত মশলা থেকে যেন খুব ভালো করে তেল ছেড়ে আসে। ঠিক এইভাবে তেল ছেড়ে এলে বুঝতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা যতটা ভালো কষানো হবে এই সর্ষে পাবদার স্বাদটা ততটাই ভালো হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। এটা ফুটন্ত গরম জল দিলাম। ফুটন্ত গরম জল দিলে তরকারির স্বাদটা খুবই সুন্দর থাকে। ঠিক এইভাবে ফুটে উঠলেই অল্প নাড়াচাড়া করে দেওয়ার পরে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। আজকের এই রেসিপিটা অসম্ভব সুন্দর স্বাদের তৈরি হবে। এবার আমি সাথে দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আঁচটা একদম কমিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। অল্প সময়ের জন্য এইভাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার ঢাকনা খুলে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ ধনেপাতা কুচি। এই তরকারিটা থেকে একটা অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সর্ষে পাবদা স্বাদে গন্ধে অসম্ভব সুন্দর স্বাদের তৈরি হয়। এবার উপর থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরিষার তেল। খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, নয়তো চট করে মাছটা ভেঙে যেতে পারে। রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এইভাবে অল্প সময় নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। আজকের এই রেসিপিটা ছোট বড় সবার খুবই প্রিয় হবে। আর সর্ষে পাবদা বললে তো জিভে জল আসবেই। অল্প সময় এইভাবে ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। সর্ষে পাবদা পুরোপুরি তৈরি। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।